এই মুহূর্তে আরও একটি সম্পূর্ণ নতুন ওয়েদার আপডেট নিয়ে এসডিজি কাপার আপনাদের সামনে উপস্থিত। গতকাল 8ই ফেব্রুয়ারি থেকেই কিন্তু আমরা দুই বঙ্গেই শৈত্যপ্রবাহ দেখতে পাচ্ছি। প্রায় আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই যে শৈত্যপ্রবাহ সেটি চলবে। দুই বঙ্গেরই প্রায় সমস্ত জেলাগুলিতেই কিন্তু এই শৈত্যপ্রবাহ আমরা লক্ষ্য করতে পারবো এবং এর জেরে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে আসবে। উত্তরবঙ্গে প্রায় তাপমাত্রা আমরা 10 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে দেখতে পাবো এবং পশ্চিমবঙ্গেরও পশ্চিমের জেলাগুলির দিকে কিন্তু আমরা একটু তাপমাত্রাটা কম দেখতে পাবো, প্রায় 10 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। অন্যদিকে কলকাতা, 2 চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি এবং এদিকে 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে আমরা প্রায় 13 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে কিন্তু আমরা তাপমাত্রা দেখতে পাবো। এটি সর্বনিম্ন গড় তাপমাত্রা এবং সর্বোচ্চ গড় তাপমাত্রা যেটি সেটি কিন্তু 25 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকতে চলেছে। এবং বাংলাদেশের ক্ষেত্রেও সেই একই, বাংলাদেশের রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট প্রভৃতি এলাকায় কিন্তু আমরা দেখতে পাবো যে প্রায় 11 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে সর্বনিম্ন গড় তাপমাত্রা থাকতে এবং সর্বোচ্চ গড় তাপমাত্রা প্রায় 26 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকবে। এবং অন্যদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম, এদিকে কলাপাড়া, মাঠবেড়িয়া, শ্যামনগর প্রভৃতি এলাকার দিকে কিন্তু আমরা দেখতে পাবো যে প্রায় 13 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে সর্বনিম্ন গড় তাপমাত্রা এবং সর্বোচ্চ গড় তাপমাত্রা প্রায় 28 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকতে চলেছে। এই তাপমাত্রা কিন্তু আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে এবং আগামী 13ই ফেব্রুয়ারি থেকে কিন্তু দুই বঙ্গের বিভিন্ন জেলাগুলিতেই আমরা দেখতে পাবো কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেতে এবং আগামী 15ই ফেব্রুয়ারির পর থেকে মোটামুটিভাবে কিন্তু দুই বঙ্গের তাপমাত্রা বেড়ে যাবে। আগামী 15ই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু সর্বনিম্ন গড় তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। এখনকার মতো যা পূর্বাভাস আমরা পাচ্ছি প্রায় 20 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে সর্বনিম্ন গড় তাপমাত্রাটা চলে যাবে এবং অন্যদিকে সর্বোচ্চ গড় তাপমাত্রা কিন্তু 30 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে প্রায় 32-33 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকবে। এই রকমই কিন্তু একটি আপডেট এই মুহূর্তে আমরা ওয়েদার ম্যাপ থেকে পাচ্ছি। এবার আমরা চলে আসি আগামীতে যে 13ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি এবং 15ই ফেব্রুয়ারিতে পশ্চিমী ঝামেলার যে বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা গত আপডেটেই পাচ্ছিলাম, সেই আপডেটটা কতটা জোরালো আজ কিন্তু আবারও আমরা ট্র্যাকিং করে দেখব। তো চলে আসি আমরা মেঘমালা মোডে। এই যে আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে 12ই ফেব্রুয়ারির দিক থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার কিছু কিছু স্থানে খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এদিকে ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের দিকেও কিন্তু মেঘ জমতে আমরা দেখতে পাচ্ছি। এদিকে উত্তর পশ্চিম যে অংশ রয়েছে ভারতের, সেখানে কিন্তু আমরা পশ্চিমী ঝামেলার মেঘ তৈরি হতে দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমরা এই সমস্ত পার্বত্য এলাকায়, বিশেষ করে উত্তরাখণ্ড, এদিকে নেপাল, ভুটান, দার্জিলিং এবং এদিকে কাশ্মীরের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘ জড়ো হয়েছে এবং তার ফলে কিন্তু এইসব স্থানে তুষারপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে আমরা মঙ্গলবারের দিকে যদি চলে যাই, মঙ্গলবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি এই যে উত্তর ভারতে কিন্তু পশ্চিমী ঝামেলার মেঘ কিন্তু প্রবেশ করে গেছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এই যে বঙ্গের কাছে চলে এসছে পশ্চিমী ঝামেলার যে মেঘ, সেটি কিন্তু চলে এসছে বঙ্গের কাছে। এটি মঙ্গলবার বিকেলের দিকে, 13ই ফেব্রুয়ারি বিকেলের দিকে। গত আপডেটগুলিতেও কিন্তু এরকমই একটা পূর্বাভাস আমরা পাচ্ছিলাম এবং আস্তে আস্তে সেটি কিন্তু আরও জোরালো হচ্ছে। আজকের ট্র্যাকিংয়ে আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবার বিকেল 4টের দিকেই বঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের পশ্চিমের বলরামপুর, এদিকে পুরুলিয়া, হুরা, রঘুনাথপুর, এদিকে কাশীপুর, কুলটি, আসানসোল, রানীগঞ্জ, সালতোরা, চিত্তরঞ্জন, এদিকে শার্শা, এদিকে আমরা দেখতে পাচ্ছি বোকারো, জয়পুর, সিন্দ্রি, ঝালাইদা, বাগমুন্ডি, বড়বাজার, বিররা, বান্দুয়া, চান্দিল, পাগদা। এই যে একেবারে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে মঙ্গলবার বিকেলের দিকে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং আগেই বলেছি যেহেতু পশ্চিমী ঝামেলার মেঘ এটি, সেহেতু কিন্তু কিছুটা বজ্রপাতও ঘটতে পারে এই বৃষ্টিপাতের সঙ্গে। পরবর্তীতে যদি আমরা আপডেটটা দেখি, সন্ধ্যে 7টার দিকে কিন্তু আমরা এই 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পাচ্ছি। পরবর্তীতে আমরা বুধবারের দিকে চলে যাই। বুধবার রাত দুটোয় আমরা দেখতে পাচ্ছি সেই পশ্চিমের জেলাগুলিতেই, পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া এবং এদিকে কিছুটা বীরভূমের দিকে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি, খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এটি বুধবার 14ই ফেব্রুয়ারি রাত 2টোর দিকে। পরবর্তীতে আরও আপডেট যদি আমরা দেখি, সকাল 9টার দিকে
বুধবার সকাল 9টার দিকে 14ই ফেব্রুয়ারি সকাল 9টার দিকে আমরা কিন্তু ঝাড়খণ্ডের ওপর মেঘটা দেখতে পাচ্ছি। ঝাড়খণ্ডে কিন্তু হালকা মাঝারি এবং ভারী বৃষ্টিপাতও কিন্তু ঘটাচ্ছে, এরকমই একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। এটি বুধবার 14ই ফেব্রুয়ারি সকাল 9টার দিকের চিত্র। এবং কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি এদিকে দুই দিনাজপুর, মালদা এবং বাঁকুড়া, পুরুলিয়ার দিকে এবং বীরভূমের দিকেও কিন্তু কিছুটা মেঘ রয়েছে, হালকা ধরনের মেঘ, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। পরবর্তীতে আমরা যদি দুপুর 2টোর চিত্র দেখি, বুধবার 14ই ফেব্রুয়ারি দুপুর 1টার দিকে আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া, সিউড়ি এবং পুরুলিয়া, মুড়ি এই সমস্ত স্থানের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার 14ই ফেব্রুয়ারি দুপুরবেলার দিকে, দুপুর 1টা থেকে 3টের মধ্যে। পরবর্তীতে আমরা যদি বিকেলের চিত্রটা দেখি, বিকেল 5টায়, বুধবার 14ই ফেব্রুয়ারি বিকেল 5টায় আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ডের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গে কিন্তু আমরা পরিষ্কার আকাশই দেখতে পাচ্ছি। বঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও পরিষ্কার আকাশই রয়েছে, সম্পূর্ণ দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ রয়েছে এবং এদিকে কিন্তু বাংলাদেশেও পরিষ্কার আকাশ রয়েছে বুধবার বিকেল 5টার দিকে। এই মুহূর্তের আপডেটে আমরা যেটা পাচ্ছি সেই অনুযায়ী কিন্তু বুধবার বিকেলের দিকে পরিষ্কার আকাশ থাকতে চলেছে। পরবর্তীতে রাত 8টার দিকে যদি আমরা দেখি, রাত 8টাতেও কিন্তু সেই একই ধরনের চিত্র দেখতে পাচ্ছি, যদিও একেবারে পশ্চিমে বাঁকুড়া, পুরুলিয়ার দিকে খুবই হালকা ধরনের একটা মেঘ আমরা কিন্তু ধেয়ে আসতে দেখতে পাচ্ছি এবং এর ফলে কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাত হলেও হতে পারে। পরবর্তীতে যদি চলে যাই আমরা বৃহস্পতিবার রাত 2টোর দিকে, বৃহস্পতিবার রাত 2টোয় আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু দুই বঙ্গের আকাশই পরিষ্কার রয়েছে, খুবই হালকা ধরনের কিছু কুয়াশাচ্ছন্ন ভাব রয়েছে। এদিকে রাজশাহী, বগুড়া, সিংড়া এবং এদিকে মালদার দিকে, কিছুটা বীরভূমের দিকেও রয়েছে, তবে বৃষ্টিপাতের মেঘ কিন্তু সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না বৃহস্পতিবার 15ই ফেব্রুয়ারি রাত 2টোর দিকে। পরবর্তীতে সকাল 6টায় যদি চলে আসি, বৃহস্পতিবার 15ই ফেব্রুয়ারি সকাল 6টার দিকে আমরা মালদহের দিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং দুই দিনাজপুরেও কিন্তু খুবই হালকা ধরনের মেঘ বিরাজ করছে এবং তাছাড়া কিন্তু বঙ্গের বাকি জেলাগুলি সম্পূর্ণ বৃষ্টিমুক্ত, মেঘমুক্ত রয়েছে। পরবর্তীতে সকাল 10টার চিত্র যদি দেখি, বৃহস্পতিবার 15ই ফেব্রুয়ারি সকাল 10টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ভারী মেঘ ধেয়ে এসছে পশ্চিমবঙ্গের দিকে এবং বৃহস্পতিবার 15ই ফেব্রুয়ারি সকাল 10টার দিকে দুই দিনাজপুর, মালদহ, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার উত্তর অংশ প্রভৃতি স্থানে কিন্তু আমরা বেশ খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সঙ্গে কিন্তু বজ্র বিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, এদিকে ঘোড়াঘাট, মহাদেবপুর, এদিকে রাজশাহী, পাবনা, মেহেরপুর, শৈলকোপা প্রভৃতি স্থানগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 15ই ফেব্রুয়ারি সকাল 10টার দিকে। পরবর্তীতে যদি আমরা আপডেটটা দেখি, বিকেল 4টের চিত্র, বিকেল 4টেতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিমী ঝঞ্ঝা সম্পূর্ণরূপে দক্ষিণবঙ্গে প্রবেশ করে গেছে, বাংলাদেশের দক্ষিণ অংশে এবং পশ্চিমবঙ্গেরও কিন্তু দক্ষিণবঙ্গে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায়, যেমন এদিকে দুমকা, নলহাটি, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, এদিকে বোলপুর, দুর্গাপুর, গুসকারা, সোনামুখী, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া, এদিকে বেলডাঙ্গা, করিমপুর, দমকল, আজিমগঞ্জ এবং এদিকে নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, এদিকে পান্ডুয়া, চাকদহ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিপাতটা ছড়িয়ে পড়েছে এবং দক্ষিণে চন্দননগর, আরামবাগ, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত স্থানেও কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার 15ই ফেব্রুয়ারি বিকেল 4টে নাগাদ। এবার যদি চলে আসি বাংলাদেশের এলাকাগুলির দিকে, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরে একেবারে রংপুর, ঘোড়াঘাট, চাররাজীবপুর, টুরা, বগুড়া, ময়মনসিংহ, এদিকে ভোগমারা, মদন, সিরাজগঞ্জ, সিংড়া, মহাদেবপুর, রাজশাহী এই সমস্ত স্থানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং এদিকে বিশ্বম্বরপুর, সিলেট এবং আসামের শিলচর, এদিকে মেঘালয়ের শিলং,
এই সমস্ত স্থানেও কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সঙ্গে বাংলাদেশের দক্ষিণে পাবনা, নাগরপুর, মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, মাদারীপুর, কুমিল্লা, ফরিদাগঞ্জ, বরিশাল, মতিরহাট, সেনবাগ এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এবং খুলনা, বরিশাল, কলাপাড়া প্রভৃতি স্থানের দিকে আমরা দেখতে পাচ্ছি যে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সম্পূর্ণ ত্রিপুরায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের নার্সিংদী, হোমনা, এদিকে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, চৌমুহানি, রায়পুর এই সমস্ত স্থানেও আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা প্রায় কিন্তু বাংলাদেশের সমস্ত অংশেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি বিকেল 4টে নাগাদ। পরবর্তীতে যদি আমরা চিত্রটা দেখে নিই, রাতের দিকে রাত 8টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি দুই বঙ্গ থেকে কিন্তু মেঘটা কেটে গেছে এবং খুবই হালকা ধরনের মেঘ কিন্তু বিরাজ করছে। এদিকে মালদা জেলা, মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা এবং এদিকে দুই বর্ধমান জেলার ওপরে কিন্তু খুবই হালকা ধরনের মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী, কালাই, রংপুর, ময়মনসিংহের দিকে কিন্তু খুবই হালকা ধরনের মেঘ রয়েছে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি পাবনা, শৈলকুপা, নাগরপুরের দিকেও খুবই হালকা ধরনের মেঘ। এটি বৃহস্পতিবার রাত 8টার চিত্র এবং বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না সেইভাবে আমরা বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি রাত 8টার দিকে। পরবর্তীতে আমরা যদি চিত্রটা দেখি, শুক্রবার ভোর 3টে কিন্তু আমরা কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি। মালদা, এদিকে রাজশাহী, মেহেরপুর, এদিকে মুর্শিদাবাদের কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের মেঘ। এছাড়াও খুলনা, ঢাকার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের মেঘ। ফরিদপুর, শৈলকুপা, লোহাগাড়া এই সমস্ত স্থানেও হালকা ধরনের মেঘ লক্ষ্য করতে পারছি শুক্রবার ভোর 3টে নাগাদ। পরবর্তীতে শুক্রবার সকাল 9টার চিত্র আমরা যদি দেখি, দুই বঙ্গেরই কিন্তু সমস্ত জেলাগুলির ওপর থেকে কিন্তু মেঘ সরে গেছে এবং পরিষ্কার আকাশ আমরা লক্ষ্য করতে পারছি দুই বঙ্গের সমস্ত জেলাগুলিতে। এটি শুক্রবার সকাল 9টার চিত্র। এই যে দুপুর 2টো, বিকেল 5টা, আর কিন্তু বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই। অর্থাৎ আমরা বেশিরভাগ বৃষ্টিপাতটা কিন্তু বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারিতে লক্ষ্য করতে পারবো। 15 ফেব্রুয়ারি সকাল থেকেই কিন্তু আমরা পশ্চিমের জেলাগুলি দিয়ে মেঘ প্রবেশ করতে দেখতে পাবো এবং বাংলাদেশের একেবারে পূর্বের জেলাগুলি দিয়ে মেঘটি কিন্তু সরে যাবে। আমরা এরকমই একটা চিত্র দেখতে পাচ্ছি এবং বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি রাতের দিকেই কিন্তু আমরা আকাশ পরিষ্কার হতে দেখতে পাবো। তো এখনকার মতো আপডেট এই পর্যন্তই। যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।